রাজ্যের মেয়ের বিশ্বজয়। এবার বিশ্বে রাজ্যের মেয়ে সোনা জিতল। জুডোতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন অস্মিতা। কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুডোতে প্রথম সোনা এলো ভারতে। গ্লাসগোয়ে কানাডার প্রতিযোগীকে হারিয়ে ইতিহাস গড়ল ত্রিপুরার মেয়ে অস্মিতা। ইতিমধ্যে অভিনন্দনের জোয়ারে ভাসছেন অস্মিতা। রাজ্যের মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন, এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। জুডোর ম্যাটে দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছে ত্রিপুরার অস্মিতা দে। মহিলাদের 48 কেজি বিভাগের ফাইনালে তিনি হারালেন কানাডার হেইডি কোয়াচকে। এটি একটি জয় শুধুমাত্র ত্রিপুরা নয়, গোটা ভারতের হয়ে খেলেছিল সে, আর সেখানেই সোনা জয় করলো। কানাডার প্রতিযোগীর বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ ছিল না। চূড়ান্ত স্নায়ুর চাপ ছিল, ফল 2-1। শেষ পর্যন্ত গোল্ডেন স্কোর বা সাডেন ডেটে আসে বহু প্রতীক্ষিত জয়। আন্তর্জাতিক জুডো ফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী যোগ্য পদ্ধতিতেই পয়েন্ট ছিনিয়ে নেয় সে। এই একটি মুভেই শেষ হয়ে যায় কানাডিয়ান প্রতিপক্ষের সমস্ত প্রতিরোধ। আর গোটা বিশ্বে এবার নাম করলো দেশের মেয়ে, রাজ্যের মেয়ে অস্মিতা। কি বলছে অস্মিতা শোনাবো প্রথমেই। मेरे पापा हमेशा सपोर्ट करते थे। उसके बीच में मेरे को नी में इंजरी भी हुई थी, तो पापा मेरे लिए दिल्ली आए थे, मेरे लिए दवाई लगाए, सब कुछ मतलब हेल्प किए थे। पापा बहुत सपोर्ट करते थे, मम्मी पापा दोनों ही। मम्मी को कम ही समझ आता है, पर पापा मेरे बहुत सपोर्ट करते थे। बट अचानक मेरे पापा ब्रेन स्ट्रोक से डेथ हो गई थी 2025 दिसंबर में। तो उसके बाद मुझे लगा सब कुछ ख़त्म हो गया, मैं कुछ नहीं कर पाऊँगी। बट फिर पापा जाने के 10 दिन बाद मुझे मेरे मम्मी ने ट्रेनिंग में भेज दिया फिर से कि आज मैं अगर तुम्हें रुकाऊंगी तो तुम्हारे पापा सोचेंगे मैं तुम्हारे सपना को आगे बढ़ाने के लिए रुका रही हूँ, तुम चले जाओ। फिर मुझे दिल्ली भेज दिया, फिर मैं अपने हॉस्टल चली गई साई भोपाल में। तो मैं उधर ट्रेनिंग करती हूँ, और साई भोपाल ने भी मुझे बहुत मतलब सपोर्ट किया। थैंक यू सो मच साई, क्योंकि मैं उसमें ट्रेनिंग करके इतना आगे बढ़ी हूँ, मेडल ली हूँ। बट जो साई का पहले जो जूडो में या जिस चीज में अच्छा था वो सब मतलब पहले जैसा नहीं रहा। बट फिर भी साई बहुत सपोर्टिव है और अच्छा है साई, हमारे जो भोपाल साई है सर। तो अपने फादर की आत्मा को आपने बहुत खुश किया, और इसलिए आप खुश भी हो जाओ जी। और मेरे कोच नेशनल सोलंकी को थैंक यू सो मच, उन्होंने मुझे बहुत सपोर्ट किया। और मेरे जो सीनियर विजय यादव है उन्होंने भी मुझे बहुत सपोर्ट किया। और जो मेरे छोटे टाइम की कोच है बीना देवनाथ, मेरे डिस्ट्रिक्ट कोच एंड मेरे स्टेट कोच मानिक लाल प्रणब सर, उन लोगों ने मुझे बहुत सपोर्ट किया। उन लोगों ने त्रिपुरा से जब मैं उठ के मध्य प्रदेश आई हूँ तभी भी मुझे बहुत सपोर्ट किया है, मतलब कि तुम जीत सकते, तुम्हारे अंदर वो चीज है जो किसी में नहीं है, ऐसे करके मेरे कोच बहुत सपोर्ट। আপনারা শুনলেন অস্মিতার কথাতে, সে কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েন এবং জানাচ্ছেন যে কোচ তাকে প্রতিনিয়তই প্রশিক্ষণ দিয়েছিল একেবারে জেলা থেকে রাজ্য, এবং এই কমনওয়েলথ গেমসের জন্য যার কাছ থেকে সে কোচিং নিয়েছিল, কোচ তার যথেষ্ট অবদান রয়েছে আজকের এই জায়গায় পৌঁছাতে। অন্যদিকে ডিসেম্বরেই তার বাবা মারা যায়, তারপর থেকে সে ভেঙে পড়েছিল, কিন্তু কোচ এবং পরিবারের সাহায্যে সে আজ সোনা জয় করলো। আর সে বিষয়ে এবার দেখাবো অস্মিতার মা মুন্না পাটোয়ারি দে কি বলছেন, শোনাবো একবার। আমি অস্মিতার মা বলছি। আমার মেয়ে আজকে এশিয়ান চ্যাম্পিয়নে মেডেল পাওয়ার পরে আমি অনেক খুশি, আমার অনেক গর্বিত আমার মেয়ের জন্য। আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী অনেক খুশি, আমার মুখ্যমন্ত্রীও খুশি, আমার ত্রিপুরার ভাই জনগণ, ত্রিপুরার সব দেশবাসী সবাই খুশি। এটাতে আমি অনেক খুশি। আমি আর খুশি আর কি করবো, আমি তো সবাই খুশি, আমারও অনেক খুশি। এটাই আমার গর্বিত সবার মেয়ের উপরে আমার অস্মিতা। এটাই আমি, আমার অস্মিতার বাবা তো নাই, এখন আমার অস্মিতার বাবা থাকলে এটা অনেক খুশি হতো। দুঃখের বিষয়, তাই না? তো আর নাই, আর কি। আপনারা শুনলেন অস্মিতার মায়ের বক্তব্য, জানাচ্ছেন যে বাবা থাকলে হয়তো বা আরো অনেকটাই খুশি হতো।
কিন্তু বাবা নেই, কিন্তু মেয়ে এবার মুখ উজ্জ্বল করেছে। রাজ্যের নয়, গোটা দেশের মুখ উজ্জ্বল করেছে। কোচ বীণা দেবনাথের নজরে পড়ে শারীরিক কৃপতার কারণে তাকে দুটোতে আসার পরামর্শ দিন, তারপরে কিন্তু তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ভোপালের সাই সেন্টারের কথা অস্মিতার মুখে বারবার উঠে আসছিল যে এই সাই সেন্টার থেকেই তাকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেখান থেকেই সমস্ত সাহায্য করা হয়, আর তার জন্যই আজ এই সাফল্যের চরম শিখায় সে পৌঁছেছে। সোনার লড়াইয়ের নামার আগে সেমিফাইনালের স্কটল্যান্ডের সামার শো এর মুখোমুখি হয় অস্মিতা, আর সেই ম্যাচেও গড়ায় গোল্ডেন স্কোরে। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ দা, আমরা দেখতে পেয়েছি যে একেবারে প্রথমবারের মতো ইতিহাস গড়েছে, বিশ্ব জয় করেছে রাজ্যের মেয়ে। জুডোতে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে ইতিহাস গড়ল অস্মিতা, কি জানতে পারছো? যেটা সবচেয়ে বড় বিষয়, ত্রিপুরার এই কন্যা রত্নটি কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা একটা প্রথম পদক নয়, সে কিন্তু একসময় এসেছিল স্প্রিন্টার অর্থাৎ দৌড়তে, 800 মিটার দৌড়তে এসেছিল, কিন্তু তাকে তার কোচ কিন্তু ভর্তি করে দেয় একেবারে ত্রিপুরার যে স্পোর্টস একাডেমি আছে, স্পোর্টস স্কুল আছে, সেখান থেকে কিন্তু সে আস্তে আস্তে জুডোতে জুডো শুরু করে। তারপরে কিন্তু একের পর এক পদক জিতে আসছে এবং কমনওয়েলথে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কিন্তু পদক জিতলো, তাও সোনা। তারপরেই কিন্তু আরেকটি পদকও পেয়েছে। অস্মিতার গল্পটা কিন্তু একটা আত্মবিশ্বাসের গল্প এবং তার প্রতিপক্ষে যে ছিল সেই কানাডার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হেইথকে কিন্তু কার্যত উপকাত করে পরাস্ত করেছেন। এবং অস্মিতার পরে কিছুক্ষণ পরে হর্ষ সিংহ কিন্তু ফাইনালে সোনা জিতেছে এই জুডোতে। এক কথায় বলা যেতে পারে অস্মিতাই কিন্তু ভারতের জুডোর নতুন রাস্তা খুলে দিল এবং গোটা ত্রিপুরা রাজ্য, কারণ গোটা দেশ আজকে কিন্তু অর্পিতাকে নিয়ে অস্মিতাকে নিয়ে গর্ব করছে। এবং আমরা দেখলাম তার মা মুন্না পাটোয়ারি, তিনি কিন্তু কেঁদে ফেললেন রীতিমতো। তিনি কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী না থাকলে, দেশের প্রধানমন্ত্রী না থাকলে কিন্তু তার মেয়ে এত বড় জায়গায় যেতে পারতো না। আজকে রীতিমতো ত্রিপুরাতে কিন্তু আনন্দের ঝড়। আমি শুধু ত্রিপুরার কথা বলবো না, অস্মিতার এই সাফল্য কিন্তু গোটা দেশের কাছে, দেশের যারা আগামীতে জুডোকে নিয়ে এগোতে চায় তাদের কাছে কিন্তু একটা বড় দরজা খুলে দিল অস্মিতা। এবং সোমনাথ দা, একেবারে ত্রিপুরার ছোট্ট একটি শহর বিলোনিয়ায় তার জন্ম। বাবা অর্জুন কুমার দে সে একমাত্র পেশায় একটি সাইকেল মেকানিক ছিল। অভাবের সংসার থেকে বিশ্বজয়ের স্বপ্ন দেখা কতটা উৎসাহ যোগাবে আগামী দিনের খেলোয়াড়দের মধ্যে? দেখো, আমি যেটাই বলছি, ও কিন্তু প্রতিকৃত হয়ে গেল। কমনওয়েলথের যদি ইতিহাস দেখি, 1990 সালে ভারত প্রথম একজন জুডোকে পাঠিয়েছিলেন এবং তিনি পদক জিতেছিলেন নরেন্দ্র সিং। এছাড়া 1990 পরে 2014-তে এবং 2022-এ দুটো রূপ জিতেছিল ভারতীয় জুডোকরা, কিন্তু কোনো মেয়ে এর আগে কিন্তু জুডোতে ইতিহাস করতে পারেনি। সেই ইতিহাস কিন্তু তৈরি করলো অস্মিতার সোনা জয়। এবং তার সোনা জয়ের কিছুক্ষণ পরে হর্ষ সিং কিন্তু আবার সোনা জয় করলো এবং ফাইনালেও আরেকজন পৌঁছেছে, যামিনী মৌর্য। অর্থাৎ আরেকজন মেয়ে কিন্তু, আরেকজন ভারতের কন্যা রত্ন কিন্তু সোনা জয়ের স্বপ্ন বা পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছে, যার পথ কিন্তু তৈরি করে দিয়েছে অস্মিতার নিচে। একদমই, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ অস্মিতার এই জয় গোটা দেশের জয়। অস্মিতার এই জয় আত্মবিশ্বাস যোগাবে আগামী দিনের খেলোয়াড়দের, কারণ অভাবের সংসার, যেখানে তার বাবা পেশায় একজন সাইকেল মেকানিক ছিলেন, সেই জায়গা থেকে বিশ্বজয়ের স্বপ্ন দেখা আগামী দিনে যারা এই খেলাধুলায় আসার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু একটা বড় উদাহরণ রেখে গেল, বড় উদাহরণ দিল অস্মিতা। এবং তার এই সাফল্যে গোটা দেশবাসী আনন্দের জোয়ারে ভাসছে। তার মার বক্তব্য আমরা শুনিয়েছি, আর মাও কিন্তু অত্যন্ত খুশি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।